এবারে এন্টালি থেকে অস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। আজ সকালে শিয়ালদা স্টেশন চত্বরে ওই যুবককে দেখে সন্দেহ হয় কর্তব্যরত হোমগার্ডের। পুলিশ দেখে পালাতে চায় অভিযুক্ত যুবক, পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করেন পুলিশ কর্মীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। জানাবো আরো একবার, এন্টালি থেকে অস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। শিয়ালদা স্টেশন চত্বরে ওই যুবককে দেখে সন্দেহ হয় কর্তব্যরত হোমগার্ডের, পিছু ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। কথা বলে নেব, সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সঞ্জনা, এন্টালি থেকে অস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যক্তি কোথাকার বাসিন্দা, বা এই যে অস্ত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোথা থেকে আনা হয়েছিল, বিস্তারিত জানাও। দেখো, আজকে সকালে দেখতে পাওয়া যায় যে এক যুবক সে বেলেঘাটা রোড ধরে যাচ্ছে এবং তার কাছে একটি অস্ত্র রয়েছে। স্থানীয়রা কিন্তু এমনটাই দেখতে পান এবং সেই সূত্র ধরেই মূলত স্থানীয়রাই সেখানেই রয়েছে শিয়ালদা ট্রাফিক গার্ড। শিয়ালদা ট্রাফিক গার্ডের সংশ্লিষ্ট পুলিশ সার্জেন্ট এবং তার হোমগার্ডকে জানানো হয়, সেখানে ডিউটিরত যিনি ছিলেন, এবং তারপরেই কিন্তু তাকে আটক করা হয় এবং আটক করে তার কাছ থেকে একটি অস্ত্র পাওয়া গিয়েছে, যেটি দেখা যাচ্ছে একনলা একটি বন্দুক। এবং শুধুমাত্র তাই নয়, সেটা কিন্তু ড্যামেজ কন্ডিশনে ছিল এবং সেই বন্দুকটি ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। পঙ্কজ বিশ্বাস নামে ওই যুবকের পটারি রোডের বাড়ি। সে কি উদ্দেশ্যে এই কাজ করেছে সেটা কিন্তু এখন মূলত খতিয়ে দেখা হচ্ছে, কারণ যেটা স্থানীয়দের যেটা দাবি যে কোনো চুরি করার উদ্দেশ্যে কিন্তু মূলত এই যুবক সে ওই এলাকা ধরে দৌড়চ্ছিল। যখন স্থানীয়দের চোখে পড়ে তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে। সুতরাং চুরি বা ছিনতাই এই জাতীয় কোনো কাজের সঙ্গে সে লিপ্ত, এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান পুলিশের। এবং সেই মতো ইতিমধ্যে এন্টালি থানায় আর্মস অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এবং ওই অভিযুক্তকে আজ কোর্টে তোলা হলে নিজেদের হেফাজতে নেবে পুলিশ, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। মূলত দেখার চেষ্টা করা হচ্ছে যে আর্মস সে কোথায় পেলো, ড্যামেজ কন্ডিশন হলেও এই আর্মস কোথা থেকে পেলো সেটাই কিন্তু মূলত পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ সঞ্জনা।